রাত পোহালেই পঞ্চমী পুজোর কাউন্টডাউন একেবারে শেষ পর্যায়ে। পুজো মানে বরাক উপত্যকায় চোখ ধাঁধানো মণ্ডপ এবং আলুর রোশনায় পিছিয়ে নিয়ে সীমান্তবর্তী জেলা করিমগঞ্জে। এবারও করিমগঞ্জ জেলায় অনুষ্ঠিত হচ্ছে 500রও বেশি পুজো। পুজো মণ্ডপে থাকছে রকমারি থিম। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের করিমগঞ্জের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, তুমি ঠিক কোন মণ্ডপে রয়েছে এবং এবারে তাদের কি চমক রয়েছে? নিশ্চয়, দেখো, ষষ্ঠীর বেদিতে মা দুর্গার স্থাপনা হওয়ার হাতে মাত্র একটা দিন এবং যেহেতু পূজার কাউন্টডাউন যেমনটাই উল্লেখ করা হয়েছে, পূজার কাউন্টডাউন একদম অন্তিম পর্যায়ে এবং এই ক্ষেত্রে কিন্তু করিমগঞ্জও ব্যতিক্রম নয়। করিমগঞ্জ শহরে বা করিমগঞ্জ জেলায় এবার দুর্গাপূজার সংখ্যা হচ্ছে প্রায় 5 শতাধিক। আর সব দিকে এক প্রকার আসলে অঘোষিত এক প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি করিমগঞ্জ শহরের একটি আকর্ষণীয় পুজো মণ্ডপের সামনে। আমরা প্রথমে সেই পুজো মণ্ডপের দৃশ্যটা একবার দেখানোর চেষ্টা করব যে এই যে পুজো মণ্ডপ, এই পুজো মণ্ডপ বা এরা যারা উদ্যোক্তারা রয়েছে, এবার এদের আয়োজন 35তম আয়োজন। 35 বছরে তাদের পদার্পণ করেছে এই পুজো কমিটির পুজো এবং তাদের এবারে যে থিম, সেই থিম আমরা দেখাচ্ছি। সেই থিম হচ্ছে একটি ময়ূর পাখি এবং ময়ূর পাখিকে থিম করেই তারা এবার পুজোর আয়োজন করেছে এবং সেই যে মণ্ডপ, সেই মণ্ডপ নির্মাণে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণরূপে বাঁশ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা এই মণ্ডপ দেখে বলতে পারি যে মণ্ডপটা এক প্রকার পরিবেশ বান্ধব একটি মণ্ডপ, যেখানে কোনো ধরনের প্লাস্টিক জাতীয় সামগ্রী তারা ব্যবহার করেননি, ব্যবহার করেছেন শুধুমাত্র বাঁশ এবং বাঁশ দিয়ে তৈরি হয়েছে খুব সুন্দর একটি ময়ূর। আপনাদের পুজো কমিটির কি নাম? আর এবারের আপনারা দেখতেই পাচ্ছি আপনারা থিম করেছেন ময়ূর। আমাদের পুজো কমিটির নাম শহরতলি ক্লাব। আমাদের শহরতলি ক্লাব এবার 35তম বছরে পা দিয়েছে। আমি করিমগঞ্জবাসীকে, বরাকবাসীকে, আসামবাসীকে আপনাদের মাধ্যমে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি, আগাম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। মা দুর্গার আশীর্বাদ সবার উপর বর্ষিত। আমাদের পুরো বাঁশ-বেত দিয়ে তৈরি এটি কাল্পনিক মন্দিরের আদলে এটি ময়ূর হচ্ছে। আমাদের লাইটিংয়ে রয়েছে, আলোকসজ্জা রয়েছে কলকাতা চন্দননগর থেকে শীতলা লাইটিং। আমাদের মূর্তিতে রয়েছে নতুনত্ব কিছু। আমাদের মাতৃশিল্পালয় প্রত্যেক বছরে উনি মূর্তি দেন, মূর্তিতেও নতুন নতুন রয়েছে। আমাদের তিনও দিনই মহাপ্রসাদের আয়োজন করা আছে, আপনারা সবাই আসবেন। আমি সংবাদ ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে বলছি, আমাদের সভাপতি কৃষ্ণদোপাল মহাশয়, ওনার প্রচেষ্টায় আমরা এতটুকু করতে পারছি, ওনাকে ধন্যবাদ জানাই আমরা শহরতলি ক্লাবের মেম্বার তরফ থেকে। আমাদের নবমীতে এক বিশেষ একটা আয়োজন আছে, অদিতি মুন্সির প্রোগ্রাম। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ জানাচ্ছি যেন আপনারা আসবেন। কৃষ্ণনাম হবে, মা দুর্গার গান হবে, আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। প্যান্ডেলের নির্মাণে আপনারা পরিবেশের প্রতি লক্ষ্য রেখে বাঁশের ব্যবহার করেছেন। আপনারা আধ্যাত্মিকতারও একটা পরিবেশের সৃষ্টি করবেন বলে উল্লেখ করেছেন। নবমীতে কৃষ্ণ নাম থাকবে। হ্যাঁ, আমাদের প্রত্যেকবারই একটু কিছু মানে আধ্যাত্মিকই থাকে। আমাদের সাত্বিকতা বজায় রেখে আমাদের পুজো হয়। আমাদের নবমীতে যে যজ্ঞ হয়, আপনারা যদি কোনোদিন আসেন তাহলে দেখতে পারবেন এখানে মা দুর্গা স্বয়ং আছে। তাই আমরা পরিবেশ দেখেই আমরা প্রতি লক্ষ্য রেখে বাঁশ ব্যবহার করেছি। এখানে এই মণ্ডপ নির্মাণ করতে গিয়ে কতটা বাঁশ ব্যবহার করা হয়েছে? 20-25 হাজার হবে। 25,000 মতো? হ্যাঁ, হবে 20-25 হাজার হবে। আমাদের ডেকোরেটার্স শিবরঞ্জন দাস ডেকোরেটার্স, পাতাকান্দিতে ওনার বাসা, উনি করেছেন। আর কারিগর কলকাতারও রয়েছে। নিশ্চয়ই আমরা আবারও একবার সেই বিশেষ মণ্ডপ দেখানোর চেষ্টা করছি যেখানে ব্যবহার করা হয়েছে বাঁশ এবং বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে একটি ময়ূর। সেই ছবি আমরা দেখলাম। ধন্যবাদ তোমাকে মিষ্টু।